আস্তে মুসলমান ভাইদের রোজা মাস চলে গেল। আমাদের পাড়ার পাশের পাড়ায় কিছু মুসলিম ছেলে আছে, ওরা মাঝে মাঝে নেশা টেশা করে। তাহলে কি রে, তোরা মদ খাচ্ছিস না? বলে দূর, আল্লাহর মাসে কেউ নেশা করে রে? আল্লাহর মাস চলছে, রোজা মাস, রোজা না রাখতে পারি নেশা করব না। আর আমার গ্রামে দোল পূর্ণিমায় কীর্তন হচ্ছে, 3 পেটি মদ এসেছে, ডেকে ডেকে খাওয়াচ্ছে। আর কি রে, হরি নামে মদ আনলি? বলে আজ খাবো নি তো কবে খাবো, আজই তো খাবো। বাঙালি দোল পালন করছে মদ খেয়ে। ইস, কি ভগবানের ভক্তি! ভগবান আসেনি, বেঁচিয়ে গেছে। বলে এইরকম ভালোবাসা? হ্যাঁ, বাড়ির দরজার বাইরে দেওয়ালে টাইলস লাগিয়েছে, রাধা গোবিন্দের ছবি চিটিয়ে দিয়েছে টাইলস দিয়ে। প্রচন্ড বৃষ্টি এসে গেল, ছেলে মেয়ে বউকে নিয়ে ঘর ঢুকে গেল, রাধা গোবিন্দ জলে ভিজছে। ওরে ভালোবাসা রে, ওরে ভালোবাসা রে, কি ভালোবাসা, কি ভালোবাসা! এ ভালোবাসা দিয়ে ভগবানকে অনুভব করবে। তুলসীর মালা সবাই পড়বে, যে নিরামিষ খাও সেও পড়বে, যে আমিষ খাও সেও পড়বে। কদিন আগে বাংলার মাটিতে একটা কীর্তনিয়া প্রচার করছিল, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছে তুলসীর মালা পরিয়ে দিয়েছিল কি? কিছু লোক বলছে না স্যার দেয়নি স্যার, না স্যার দেয়নি স্যার। সে তখন বলছে ভগবান যদি মালা পরা দরকারই মনে করতো, মালা পরিয়ে তো জন্ম দিত। মালা পরিয়ে দেয়নি মানে তোমাদের মালা পরার দরকার। ও গানই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, জানি খেয়েছে তো। ভগবান যদি মালা পরার দরকার বলে মনে করতো, তোমাদের মালা পরিয়েই জন্ম দিত। মালা পরিয়ে দেয়নি মানে মালা তোমাদের পরতে হবে নি। তারা পরনি, খবরদার পরবে নি। তারা পরে আছো, এক্ষুনি আসরে বসে ছিঁড়ে দাও। যে গ্রামে ও গান করেছে তার পাশের গ্রামে আমাকে নিয়ে গিয়েছিল। বলে কৃষ্ণবাবু, ওর কথা শুনে লোকে একাদশী করা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তারপরে আমি আর কি ছেড়ে দেবো নাকি? সেটা একাদশী ধরাতে পারছি নি, ও ছাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, তা আমি যদি সেই আসরে থাকতাম, ওনাকে জিজ্ঞাসা করতাম যে বাবু, বলে কি, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়ে দিয়েছিল কি? ল্যাংটো ছিলাম না? বলে হ্যাঁ। তখন মরে যাব, পরা থাকবে? বলে না, ল্যাংটো করে তুলে দেবে। তাহলে পরার কি খুব দরকার ছিল? এমনি থাকলে হতো নি? উনি তখন বলতেন পোশাক পরা হয় লজ্জা ঢাকার জন্যে। আমি বলতাম মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্যে। মালা পরবেন, সবাই তুলসীর মালা পরবেন। যারা নিরামিষ খায় তারাও পরবে, যারা আমিষ খায় তারা পরবে। যারা আমিষ খায় মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তাই পড়তে বলছি কেন জানো? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। লাইনে যদি না দাঁড়াও তাহলে ডাক পাবে কি করে? 4 বছরের ছোট ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হায় হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। ভাগবত তার ব্রহ্মচারী, এর মতো ছোট, মাথা নেড়া, মাথায় শিখা আছে, ধুতি পাঞ্জাবি পরে এসছে, বৃন্দাবনে বাড়ি, টিভিতে গান গাইতে। ওকে নেহাকর বলছে হ্যালো, বলে হায় হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আমাকে লোকে ভিডিওটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, দাদা দেখো 4 বছরের ছেলে কি তালিম দিয়েছে ওর বাপ মা ওকে, হরে কৃষ্ণ বলছে। আর তুই ওটা নিয়ে আনন্দ পাসনি? বলে কেন? 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, তোর 80 বছরের বুড়ো বাপ চায়ের দোকানে বসে তাস খেলে, তুই কি আনন্দ করছিস? যার বলার দরকার ছিল সে বলেনি, যার বলার দরকার নেই সে বলছে। আমেরিকা থেকে ইসকনে এসেছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কি করে বলবে? ইংরেজ না, বাংলা বলতে জানে না তো। যাদের বলার কথা নয় তারা বলছে, যারা বলার কথা তারা নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলে ডাকা অভ্যাস। জনজামাই ভাগনা কেউ নয় আপনা, খুব সাবধান। মানুষ তো বুঝে গেছে মহাপ্রভু আমার ঘরের লোক, চাওয়ার চাইতে বেশি পেয়ে গেছি, নাম না করলেও হবে। এত সোজা নয়। যে নামের বাতিটা জিহার অগ্রভাগে জ্বলছে ওটাতে মাঝে মাঝে তেল দিতে হয়, নাম অভ্যাস করে রাখতে হয়, তবে তো মরণের সময় বের হয়, না হলে বেরোবে কি করে? মাধ্যমিক পরীক্ষা যারা দিতে যায় 2 বছর পড়াশুনো করে, 9-10 মাধ্যমিক, 3 ঘন্টার পরীক্ষার উত্তর দেওয়ার জন্য 2 বছর সময় দিতে হয়েছে। আমি মানব জীবনের উত্তর বের করব, নিজেকে কতক্ষণ সময় দিয়েছি?
দেই নাই, দেই নাই, দিতে হবে তো। বাড়ির ছেলে মেয়েরা পরীক্ষা দিতে যায়, মারুতির মধ্যে বই খুলে নিয়ে পড়তে পড়তে চলে যাচ্ছে। আমার দলের লোকে আমায়, দাদা ওই দেখ পড়তে পড়তে চলে যাচ্ছে। এই বাবা রে, পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। তুই সারা বছর ছিলি কোথা রে? হ্যাঁ, এবার রেজাল্ট বেরিয়ে গেছে, ইংরেজিতে 5 পেয়েছে। সে মেয়েদের মায়ের দেখবেন কি আন্দোলন। আমার মেয়েরা ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, ইনস্টাগ্রাম করে, টুইটার করে। কি করে 5 পেলো? এত মেসেজ লিখছে ইংরেজিতে দিন রাত। মাস্টার যে বুঝাচ্ছে, মা ইংরেজিতে পরীক্ষায় লেখা, ইংরেজিতে মেসেজ লেখা দুটো এক নয়। কে বুঝবে? কে বুঝবে? হ্যাঁ, যার 9 বোঝা চলে গেছে, 1 বোঝা পড়ে আছে, সে পর্যন্ত বোঝেনি। একসঙ্গে সকলে বলবে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নী মাত। হরি বলো, হরি বলো মন রে আমার, উলুধ্বনি বাহু তুলে মন রে আমার, হরি বলো, হরি বলো মন রে আমার। হাসি মাখা বদনে ছল ছল নয়নে, হাসি মাখা বদনে ছল ছল নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রোগয় বিরাম। হরি বল, হরি বল মন রে আমার, হরি 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 মন রে আমার, হরি বল, হরি বল মন রে আমার। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়ে দাও হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া। আস্তে, এক পকেটে মোবাইল ফোন রেখেছেন তো, এক পকেটে মোবাইল ফোন রেখেছেন, আরেকটা পকেটে গীতা রাখুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। এক রবিবার করে বাড়ির সবাইকে নিয়ে বাড়িতে বসে মাছ মাংস কিনে খেলেন, আরেক রবিবার করে মন্দিরে গিয়ে প্রসাদ পেয়ে আসুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সবাইকে নিয়ে পিকনিক করতে চলে যান, সিনেমা দেখতে চলে যান, মাসে একদিন করে বাড়ির সবাইকে নিয়ে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বলল, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট খ্রিস্টান ছেলে মেয়েদের বলল, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলল, আমি স্বয়ং ভগবান। যার জন্য তো আদালতে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, বাইবেল নয়, শ্রীমদ্ ভগবদ গীতা। কেন? গীতায় হাত দিয়ে যদি কেউ মিথ্যে কথা বলে, ইহজগতের কোটে মুক্তি পেয়ে গেলেও ভগবানের কোটে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে ফল পেয়ে যাবে। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। উলুধ্বনি গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতে এই ভাব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভাব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতে এই ভাব সিন্ধু। ওই দেখো তোমার
তডিতেছে ভব সিন্ধু হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বলো তাই হরি হরি বল। মনরে আমার হরি বল মনরে আমার হরি বল মনরে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো করো না এ কথা যে সত্য, আহা ভেবে ভেব না মন সবাই অনিত্য। শ্মশান ঘাটে চারজনে মিলে মোড়া কাঁধে নিয়ে যায়, মোড়াটা খাটে শুয়ে আছে, নিচের লোকগুলো বলছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলো হরি। হরি বল। শ্মশান ঘাটের পাশ দিয়ে ছোট্ট ছেলে বাবার হাত ধরে যাচ্ছে রাস্তায়। বাবা ওই লোকগুলো কি বলছে গো? বলো ওই লোকগুলো হরি বল বলছে। ওপরের লোকটা বলছে না কেন? বলো তো মরে গেছে, মরা মানুষ তো বলতে পারে না, তাই ওর হয়ে নিচের লোকগুলো বলছে। ও বাবা, ছেলে প্রশ্ন করছে বাবাকে, বাবা তাহলে মরে গেলে হরি নাম বলতে পারে না, যদি বেঁচে থেকেও হরি নাম না বলে? বাবা বলছে মানুষ বেঁচে থেকেও যদি হরি নাম না বলে ও দেহটা মরার সমান। যেই বলে দিয়েছে না, ছেলে সঙ্গে সঙ্গে বাবার হাতটা ছেড়ে দিয়ে, এই রাস্তায় গাড়ি আছে, হাত ধর হাত ধর। ছেলে বলছে আমি তো মরার হাত ধরবো না। কে কে কি বলছে, কি হয়েছে? তুমি তো বললে বেঁচে থেকে যে হরি নাম বলে না সে মরার সমতুল্য, তুমি তো কোনোদিন বলনি, তুমি তো বলনি। বাবা তুমি কি চাও আমি আমি জীবন্ত ছেলেটা হয়ে মরা মানুষের হাত ধরে হেঁটে যাই? আমি ধরবো না। বাবা বলছে তুই আমার চোখটা খুলে দিলি, আজ থেকে বলবো কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো সবই যে অনিত্য। উলুধ্বনি কেউ তো কারো না এ কথা যে সত্য, ভেবেও ভেব না মন সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, তবে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। পুড়িতেছে মানুষের, পুড়িতেছে মানুষের, পুড়িতেছে মানুষের পুড়িতেছে মানুষের যত অহংকার। হরিবল বিদায় হরিব মনরে আমার হরিবালা হরিবালা মনরে আমার। হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে। আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিরাম। হরিবালা হরিবালা মনরে আমার, হরিবালা হরিবালা মনরে আমার। হরিবল হরিবালা মনরে আমার। প্রেমানন্দে হরিবল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যে সমস্ত দোকানদার ভাইদের দোকান আছে কল্যাণপুর বাজারের মোড়ে, আপনারা প্রত্যেকের দোকানে একটা সাদা খাতা করবেন, মোটা খাতা, বড় খাতা। যখন দেখবেন দোকানে খদ্দের নেই, আপনার কাজ নেই, আপনি একা বসে আছেন, পাশের দোকানদারের সঙ্গে বাজে আড্ডায় বাজে গল্পে মন না মজিয়ে যে খাতাটা রেখেছেন ওতে কলম দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা অভ্যাস করুন। প্রত্যেক দিন এক পাতা করে লিখুন, দেখবেন নাম অভ্যাসটাও হয়ে যাবে, নাম জপটাও হয়ে যাবে, একসঙ্গে দুটো হয়ে যাবে, একসঙ্গে দুটো।
ছুটির দিনে বাড়ির ছেলে মেয়েদেরকে নিয়ে এক মুঠো চাল ঘরের মেঝেতে ছড়িয়ে দেন, একবার করে কৃষ্ণ নাম করে একটা করে চাল টুকিয়ে কৌটোর মধ্যে ভরা হোক। প্রত্যেক দিন যখন রান্না হবে, অন্ন রান্নার সময় দুটো করে চাল, সেই নাম বলা চাল অন্নের মধ্যে মিশিয়ে দেন। কৃষ্ণ নাম বলে জপ করে তোলা চাল অন্ন হয়ে পেটে গেলে দেহ কৃষ্ণ নামময় হয়ে, এমনি এমনি হবে না। কেন জানেন? যে সমস্ত বাবা মায়েরা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু চাইলেই বাড়ির ছেলে মেয়েকে ভক্ত তৈরি করতে পারবেন না। তার জন্য নির্দিষ্ট পথ আছে, সেই পথ ধরে এগোতে হবে। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। সবাই যদি সাধু হয়ে যেত না, তাহলে দেশে সাধু বেড়ে যেত, চোর কমে যেত। দেশে চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। হ্যাঁ, কর্মচারী যদি চায়ের কাপটা ভেঙে দেয়, মালিক ছুটে এসে বলে, কাপের দাম জানিস? 500 টাকা রে, বেতন থেকে কেটে নেবো সামনের মাসে। হ্যাঁ, আর মালিক যদি চায়ের কাপ ভাঙে, বলে কোম্পানিটা ভালো না। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ইংরেজ যখন ভারত থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। 800 জাহাজ সোনা নিয়ে চলে গেছে। তারপরেও আমরা বেঁচে আছি কেন? তারা শিক্ষিত ছেলে মেয়েরা বসে আছো, মাস্টারমশাইরা যারা দাঁড়িয়ে বসে আছেন, শিক্ষিত মানুষ যারা, আমরা বাড়ির ছেলে মেয়েদেরকে টিউশনে পড়াই, বাড়িতে পড়াই। তাজমহলকে তৈরি করলো, পড়ো। তাজমহলকে তৈরি করলো, এটা পড়ালে। সোমনাথ মন্দিরটা কে ভাঙলো, এটা তো পড়ালে না। রামচন্দ্রের জন্মভূমিটা ভেঙে কে বাবরি মসজিদ বানিয়ে দিল, এটা তো পড়ালে না। জ্ঞানব্যাপী মন্দিরটা ভেঙে কে মসজিদ তৈরি করলো, এটা তো পড়ালে না। এটা পড়াও, তবে তো ছেলে মেয়েরা প্রকৃত জ্ঞান অর্জন করবে, নাহলে অর্জন করবে কি করে? ছেলেকে শিক্ষা দাও, মোটর সাইকেল নয়, আর মেয়েকে জীবন দাও, মোবাইল নয়। সৎ পথে করিবে ভ্রমণ, যদিও হয় দেরি, অসৎ নারীকে করিবে না বিয়ে, হোক সে দেখতে পরি। জীবনে যদি বেশি দিন বেঁচে থাকতে চাও, ভোরবেলা উঠে হাঁটো, আর বুড়ো বয়সে বসে খেতে চাইলে যৌবন বয়সে খাটো। যে জায়গার যে জিনিস, যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে, যে খাটে আমার রাধা রানী খাটে। একটা লোক কুয়ায় পড়ে গেছে, ওপর দিয়ে আরেকটা লোক যাচ্ছে। নিচের লোকটা হাত বাড়িয়ে বলছে, বন্ধু আমায় বাঁচা, আমি পড়ে গেছি। ওপরের লোকটা কাপড় জামা খুলে কুয়োর পাড়ে রেখে নিচে পড়ে যাওয়া বন্ধুকে বাঁচাবার জন্য কুয়োতে নামলো। নিচে পড়ে থাকা বন্ধু, যে লোকটা নেমেছে, তার কাঁধে পা দিয়ে উঠে চলে এলো কুয়োর বাইরে। এবারে নিচের লোকটা বলছে, এবার তো তুলে দে আমায়। বলে, আমার আর দরকার নেই, আমি নিজে বেঁচে গিয়েছি। হ্যাঁ, এখন নিচের লোকটা বলছে, তুই তাহলে কোন পোশাকটা পরে বাড়ি যাবি? বলে, কেন? তোর যে শুকনো পোশাকটা কুয়োর পাড়ে রাখা আছে, আমি ওইটা পরবো। হ্যাঁ, আমরা মেদিনীপুরের লোক, আমরা কথা ধার করি না, কথা তৈরি করি। যে লোকটা কুয়োতে পড়ে গিয়েছিল না, ও হচ্ছে মিথ্যা। যে কুয়োর উপর দিয়ে হেঁটে যাচ্ছিল, ও হচ্ছে সত্য। মিথ্যার ডাকে সত্য মিথ্যাকে বাঁচাবার জন্য কুয়োতে নেমেছে নিজের পোশাক খুলে। মিথ্যা সত্যের কাঁধে পা দিয়ে কুয়োর উপরে এসে গেছে, এবারে বাড়ি ফিরে যাচ্ছে। সত্য কুয়ায় পড়ে রইল, মিথ্যা সত্যের পোশাকটা গায়ে জড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষ সত্য ভেবে মিথ্যাকে গ্রহণ করে নিচ্ছে। হরি বল, হরি বল। মনে রাখবে, জীবন এত সহজ নয়। কেন জানে? বড় গর্বের সঙ্গে বলতে হয়,
আপনাদের দক্ষিণ 24 পরগনার মানুষ যে এত কীর্তনের প্রতি উন্মুখ, এটার পিছনে মহাপ্রভুর বিরাট কৃপা আছে। বারুইপুরে আটিসারা মহাপ্রভু তলায় অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে মহাপ্রভু দুরাত্রি থেকেছেন, তো সেখানে কীর্তন করেছি আমরা। যে ঘাটে মহাপ্রভু স্নান করেছিলেন, ভৈমী একাদশীতে কীর্তন হয়, সদাব্রত ঘাট, 15,000 শ্রোতা হয়। এবছর গান করেছিল, আগামীতে আবার গাইব, আবার গাইব। হরিনাম করতে করতে চলে যাওয়ার সময় মহাপ্রভুর শখের খোলটা ভেঙে গিয়েছিল। যে জায়গায় খোলটা ভেঙে গিয়েছিল জায়গাটার নাম হয়েছে কীর্তন খোলা। এমনি এমনি আপনারা হরিনামে কৃপা পেয়ে গিয়েছেন, এত সোজা না। হ্যাঁ, মহাপ্রভু চরণধুলি পড়েছে এই জেলায়, তবে তো মানুষ এত উন্মুখ হয়েছে। আচ্ছা, বলতে পারেন মেদিনীপুরের মানুষ হিসাবে নিজেকে খুব বড় ধন্য মনে করি। কেন, আজও যে জায়গায় কীর্তনে যাই, 24 পরগনায় গেলে মানুষে আমায় বলে, কৃষ্ণবাবু, বলে বলুন, বলে শ্যামসুন্দরবাবুকে করে দেওয়া যাবে নি একটা বার? বলে 80 বছর বয়স হয়ে গেছে, বুড়ো লোক, কি দেখবে তোমরা? হ্যাঁ, 50 টাকার ধুতি পরে একটা গান গায়, তাকে নেওয়ার জন্য তোমরা খেপে উঠেছ। বলে যত টাকা নেই দিয়ে দেবো, একবার করে দেন না। বলে আসবেনি, নদী পেরিয়ে আসবেনি, শরীর খারাপ। বলে একবারের জন্য কি হবে নি? আচ্ছা, কেন এত খোঁজাখুঁজি? পরে আমি বুঝলাম কেন খোঁজাখুঁজি জানেন? আপেল যদি শুকনো হয়ে যায় ওটা 300 টাকা কিলো। আপেল তো এখনো লোকে কিনতে চাইছে। আর মূলো, ও যত সুন্দর হোক 10 টাকা আটি, হাটে গড়ছে, কেউ নিবেনি। তার জীবনে তৈরি হতে হলে না আপেল তৈরি হতে হবে, শুকনো হলেও মানুষ যেন ডেকে নিয়ে চলে যায়। জগতে যদি ভালো হতে চাও, যদি বড় হতে চাও, গুণী তৈরি হও, রূপ বাদ দাও, গুণকে তৈরি করো। যারা বসে আছেন এই জায়গায় সকলে আশীর্বাদ করবেন, আমার রূপ চলে যাক, আমার যৌবন চলে যাক, ভগবান আমার কণ্ঠটা যেন বাঁচিয়ে রাখে। এই যে সুর মাধুর্যপূর্ণ কণ্ঠটা যদি বেঁচে থাকে না, আমি জানি বুড়ো বয়সে হলেও মানুষ আমাকে ডেকে আনবে। তা না হলে নিমাই ধারাকে আজও ডাকে, নিমাই ভারতীকে আজও ডাকে দক্ষিণ 24 পরগনা। এমনি বলে, দাদা একটাবার শুনে নিলে না মনটা ভরে যায়। হ্যাঁ, বাসুদেব দত্ত মহাপ্রভুর সামনে বসেছে। মহাপ্রভু বাসুদেব দত্তকে বলছে, বাসুদেব তুমি যা চাইছো তোমায় তাই দেবো, তুমি যা চাইছো তোমায় আমি তাই দেবো, তবে তোমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমার একটা বিয়ে করতে হবে বাবা। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন্য কৃষ্ণ ভজে সে বড়ে চতুর। যেই বলেছে তোমাকে বিয়ে করতে হবে, বাসুদেব দত্ত বলছে, বিয়ে আমি করতে পারি, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। হ্যাঁ, বলিস কি রে? আমার বিয়ের জন্য মেয়ে তো আমার মা দেখেছে, তাহলে বিয়ে হলো না? হ্যাঁ, গায়ে ফুড়োস নি, আবার মজা করছি। তা এই বলেছে বিয়েটা করতে হবে, বলা মাত্র মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলে উঠছে, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। শিবাসঙ্গনে কীর্তন হয়ে যাওয়ার পরে প্রতিদিন একটি মেয়ে আসতো শিবাসঙ্গনটা পরিষ্কার করার জন্য। হ্যাঁ, যে সমস্ত ছেলে মেয়েরা বসে আছো, তারা স্কুল কলেজে পড়ো, হ্যাঁ, প্রত্যেক দিন ঠাকুর সেবার দায়িত্ব মায়ের হাতে ছাড়বে না। তুমিও মাঝে মাঝে ঠাকুর ঘরে যাবে, ভগবানকে পুজো করবে, ভগবানের মন্দির পরিষ্কার করবে, ভগবানের মন্দির মার্জনা করবে, ভগবানকে মালা পরাবে, তবে তো অন্তরে ভক্তি জন্মাবে। নবদ্বীপের দিকে কীর্তনে গেলে, এই যাবো কদিন পর, নদীয়ার দিকে কীর্তনে গেলে এইরকম সামনে বাচ্চারা বসেছে, তো বাচ্চারা বসে না, স্কুল কলেজে পড়া বড় বড় মেয়েরা বসে, 18 বছর 20 বছর 25 বছরের মেয়েরা। আর যখন কাঁদতে শুরু করে না, 20 মিনিট আধ ঘন্টা কীর্তন বন্ধ থাকবে, শুধু কান্না হবে, সব বন্ধ, হাউ হাউ করে কেঁদে একে অপরকে জড়িয়ে ধরে পায়ে পড়ে ওরে কান্না। তবেই তো তারা নদীয়ার মানুষ। আসর থেকে নেমে যাচ্ছিলাম বাদকুল্লায়, এবছর আবার আছে বৈশাখের 30 তারিখে। আসর থেকে নেমে যাচ্ছি, 4টে মেয়ে এসেছে, আর আসর থেকে নেমেছি, ওরা আমার পা জড়িয়ে ধরে কি কাঁদছে, আর কেঁদে কেঁদে আমি বললাম, তোমরা পড়াশুনো করো? বলছে আমরা কলেজে পড়ি, কেউ ফার্স্ট ইয়ারে পড়ে, কেউ সেকেন্ড ইয়ারে পড়ে। আমি ভগবানের নামে কাঁদছ, লজ্জা করছে না? এত ছেলেরা দাঁড়িয়ে আছে, বলছে ভগবানের নামে না কাঁদতে পারাটা তো সব থেকে বড় লজ্জা। তা কেন কাঁদছ? বলে কেন কাঁদছি জানেন? একটা কারণে কাঁদছি, এখন তো মনের মধ্যে কোনো ময়লা নেই, মন পরিষ্কার আছে। তো পুকুরের জলে ময়লা পড়ে গেলে মাছ চাষ হয় না ঠাকুর মশাই, আমাকে বলছে।
পুকুর, এই জন্য নদীয়ার মানুষ পুকুরের জলে ময়লা পড়লে কি মাছ চাষ হয়? মাছ তো মরে যায়, জল পচিয়ে যায়। এখনো ময়লা পড়েনি, ছেলে মেয়ে স্বামী স্ত্রী দেওর ননদ ভাসুর পাতা পড়েনি, জল পচেনি, তাই সলিড জলটা তার চরণে দিয়ে রেখে দিচ্ছি। সংসারে ঢুকে যাওয়ার পরে তো মনে ময়লা পড়ে যাবে, আর কানতে পারবো না। হরি বল, হরি বল। এত সোজানো, এত সোজানো। ভগবানকে ভালোবাসতে গেলে তোমাকে ত্যাগ করতে হবে, তোমাকে নয়নের জল দিতে হবে। তুমি কি ভেবেছ ভগবান তোমায় কষ্ট দিয়েছে বলে সে আনন্দে আছে? সে আনন্দে নেই, সেও তো কাঁদছে, তবে সে দুঃখ পায় কেন জানো? তুমি তো কর্মের বোঝা বহন করছো। বিখ্যাত শিল্পীর গান আছে না, আমি ছোট্ট করে শুধু মনে করে দেবো আপনাদের। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি। কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটুও হারনি? তুমিও কি একটুও হারনি? তুমি রাবণকে বাঁচাবার জন্যে রাজত্ব ছেড়ে দিয়ে 14 বছর বনে চলে গেলে, অর্জুনের রথের দড়ি ধরে নিলে, তোমার কোমল হাতে কত ব্যথা লেগেছে। চপল গোপালের মতো তান্ত্রিককে উদ্ধার করে দিলে। কলিযুগের জীবের দিকে একবার তাকিয়ে দেখো, জীবকে উদ্ধার করবে না। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, দেখো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। চাওয়া না চাওয়ার ভিড়ে স্মৃতিটুকু থাক, ব্যথা হয়ে মোর কাছে আসনি। তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? যাকে তুমি ভালোবাসো তাকে তুমি মুক্তি দাও। দিন শেষে সে যদি তোমার কাছে ফিরে আসে তাহলে বুঝবে সে তোমার ছিল, আর যদি তোমার কাছে সে ফিরে না আসে তাহলে তুমি বুঝবে সে কোনোদিনই তোমার ছিল না, শুধু অভিনয় করার জন্য তোমার কাছে এসে দাঁড়িয়েছে। আমাদের মেদিনীপুরে খুব যাত্রা হয় জানেন। আমার ঠাকুমার বয়স হয়ে গেছে, যখন 9টার সময় যাত্রা শুরু হবে, বিকেল 4টের সময় আমাকে বলছে, দাদু ভাই একটু নিয়ে চল না, আমাকে একটু বসিয়ে দিয়ে আসবি যাত্রা প্যান্ডেলে। হ্যাঁ, সঙ্গে মাদুরটা নিয়েছে, দুটো মুড়ি নিয়েছে, কাঁচা লঙ্কা নিয়েছে, ছোট্ট শিশিতে জল নিয়েছে। আমি হাত ধরে নিয়ে যাচ্ছি, লাঠিটা ঠুকে ঠুকে যাচ্ছে। আমি রাস্তার মধ্যে গিয়ে ঠাকুমাকে বলছি, ঠাকুমা যাত্রা তো 9টায় শুরু হবে, তুমি এত আগে যাচ্ছ কেন? বলে কেন যাচ্ছি জানিস? দূর থেকে অভিনয় দেখে শান্তি হয় না, সামনে একটু বসতে হবে, তো দেরি করে গেলে জাগা শেষ হয়ে যায়। আমি বলছিলাম কি ঠাকুমা, সারা জীবন অভিনয় করে আসা মেটেনি, এখন অভিনয় দেখতে যেতে হচ্ছে। বৌমার অভিনয়, মেয়ের অভিনয়, মায়ের অভিনয়, শাশুড়ির অভিনয়, জায়ের অভিনয়, ননদের অভিনয়, এত অভিনয় নিজের জীবনে করলে এখনো অভিনয় দেখতে হবে। দাঁড়িয়ে পড়েছি, কি হলো? চলো না, চল বাড়ি যাই, চল আজ যাব না, আজ যাব না। এ মায়া প্রপঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট নটবর হরি, যার যা সাজন সে তাই সাজে। মাতৃ সাজে সেজেছিস মা, করিতে স্নেহের অভিনয়, কর্মসূত্রে কর্মসূত্রে
চরিত্রে আমি তোর সেজেছি তনয়। এই নাটকের শেষ অঙ্কে পেয়েছি স্থান তব অঙ্কে, হয়তো যাব পর অঙ্কে, পর অঙ্কের পুত্র সেজে। হ্যাঁ? যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, আছে না? ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললিটা কি? মা গো সে কি তুমি